পাহাড়ি অঞ্চলের কিন্তু মন্দির এবং সেখানে দেখুন চূড়োটা তাদেরকে কিন্তু উচ্চ করা হয়েছে। প্রবেশে মুখে কিন্তু আমাদের কিন্তু এই স্ট্রাকচারগুলি দেখতে পেয়ে যাবে। এখান থেকে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে প্যান্ডেল এবং দেখুন কতটা সুন্দর। ভেতরে কিন্তু প্রবেশ করে কিন্তু আমরা দেখে নেবো এক বিরাট কিন্তু পাহাড়ি অঞ্চল। মন্দিরকে চূড়োটি কিন্তু দেখা যাচ্ছে। করা হয়েছে এবং এন্ট্রি মুখেই দেখতে যাবে মা দুর্গার কিন্তু খুব সুন্দর থেকে একটি বিগ্রহ, যা কিন্তু পাহাড়কে কেটে খরিত অবস্থায় কিন্তু করা হয়েছে, মানে পাহাড়কে কেটে কেটে করা হয়েছে এমন কিন্তু মনে হচ্ছে। এবং এখান থেকে এলে কিন্তু মনে হবে যে কোনো একটি পাহাড়ি অঞ্চলে কিন্তু আপনারা চলে এসেছেন এবং পাহাড়ি অঞ্চলের মধ্যেই কিন্তু আমাদের কিন্তু দর্শন করে দিতে হবে দুর্গা প্রতিমা। কালিকা একটি বিরাট বিগ্রহ, সামনেই কিন্তু কালিকা, দেখুন সামনেই কিন্তু মাতা কালিকার একটি বিগ্রহ খোদিত অবস্থায় রয়েছে। পুরো এলাকাটা কিন্তু পাহাড়ি অঞ্চল, এটাই কিন্তু বোঝা যাচ্ছে। কতটা সুন্দর কিন্তু দেখতে লাগছে ধারা দুর্গাপুজোর প্যান্ডেল পরিস্থিতি। কলকাতা অনার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে বন্ধুরা। এখন কিন্তু তখন দাঁড়িয়ে আছে আমরা ধারা সম্মেলনী দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতি। ঠিক প্যান্ডেল কিন্তু একেবারে কিন্তু সামনে দেখতেই পাচ্ছি অসম্ভব সুন্দর কিন্তু ধারা সম্মেলনী কিন্তু এবছর কিন্তু করা হচ্ছে কিন্তু পাহাড়ি অঞ্চল। পাচ্ছেন এখান থেকে এলে কিন্তু মনে হবে যে কোনো একটি পাহাড়ি অঞ্চলে কিন্তু আপনারা চলে এসেছেন এবং পাহাড়ি অঞ্চলের মধ্যেই কিন্তু আমাদের কিন্তু দর্শন করে দিতে হবে দুর্গা প্রতিমা। এবং পরিবেশের মুখেই কিন্তু মা দুর্গার কিন্তু একটি বিগ্রহ খোদিত অবস্থায় কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি দুর্গা পুজোর প্যান্ডেল পরিস্থিতি। দেখুন পুরো এলাকাটাই কিন্তু অনেকটা কিন্তু পাহাড় ঘেরা অঞ্চল এমনই কিন্তু করা হয়েছে। এটি কিন্তু এন্ট্রি গেট, এখানে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে এবং সামনে কিন্তু আমরা দেখতে পেলে যে এখানে কিন্তু পাহাড়ি অঞ্চল এবং এখানে কিন্তু উল্টো হচ্ছে মাতৃ প্রতিমা এবং প্রথমে কিন্তু প্রবেশ করেই কিন্তু যেটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো সামনের ঠিক এন্ট্রির পথেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো প্রথমে কিন্তু সুন্দর একটি স্ট্রাকচারগুলো করা হয়েছে। একেবারে কিন্তু প্রবেশে মুখেই কিন্তু আমাদের কিন্তু এই স্ট্রাকচারগুলি দেখতে পেয়ে যাবে। এখান থেকে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। এন্ট্রি গেট কিন্তু করা হয়েছে এবং এন্ট্রি মুখেই দেখতে পেয়ে যাবেন মা দুর্গার কিন্তু খুব সুন্দর থেকে একটি বিগ্রহ, যা কিন্তু পাহাড়কে কেটে খরিত অবস্থায় কিন্তু করা হয়েছে এবং মা দুর্গার প্রতিমা দেখা যাচ্ছে যেটা খরিত অবস্থায় রয়েছে। সামনে কিন্তু দেখতে পেয়ে যাবেন কিন্তু কালিকা একটি বিরাট বিগ্রহ দেখতেই পাচ্ছেন এবং সামনেই কিন্তু কালিকা, দেখুন সামনেই কিন্তু মাতা কালিকার একটি বিগ্রহ খোদিত অবস্থায় রয়েছে। দেখা যাচ্ছে কিন্তু অপূর্ব সুন্দর কিন্তু চূড়া দেখতেই পাচ্ছেন। ওটা কিন্তু নেপালের কোনো এক মন্দির হতে চলেছে এমনই কিন্তু মনে হচ্ছে। দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু চূড়াটি কিন্তু আমরা দেখে নিতে পারছি। মন্দিরটি চূড়াটি কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর, কতটা সুন্দর কিন্তু পুরো এরিয়াটাই কিন্তু পাহাড়ি অঞ্চল। দেখুন পুরো এরিয়াটাই কিন্তু পাহাড়ি অঞ্চল এমনই কিন্তু মনে হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন দেখে যেন মনে হচ্ছে একটি পাহাড়ি অঞ্চলের কিন্তু মন্দির এবং সেখানে দেখুন চূড়োটা তাদেরকে কিন্তু উচ্চ করা হয়েছে বিহারা সঙ্গে দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতি 2025 অর্থাৎ এই বছর। দেখুন কতটা সুন্দর কিন্তু এর কিছু কারুকার্য পরিলক্ষিত হচ্ছে মণ্ডপের কিন্তু খুব সুন্দর। দেখতেই পাচ্ছেন যে এটি কিন্তু একটি মানে আসল নারকেল গাছ, কিন্তু এমন মনে হচ্ছে যে পাহাড়ি অঞ্চলে যেন একটি গাছ যে বেরিয়েছে এরকম মনে হচ্ছে, কিন্তু গাছটি কিন্তু অরিজিনাল এবং দেখুন কতটা সুন্দর কিন্তু লাগছে। এই গুহার মধ্যে দিয়ে কিন্তু বিশেষ করে আসতে হবে মাতৃকা দর্শনে। চারিদিকে পর্বতমালা এবং মাঝখানে অবস্থিত এক প্রাচীন পুরো মন্দির বিশাল এলাকা জুড়ে।
তারই মধ্যে পূজিত হচ্ছে বিভিন্ন রকম দেবদেবীর বিগ্রহ। এক কথায় ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলটি হয়েছে অভূতপূর্ব। আজকে এই পর্যন্তই, এবং আগামী দিনে নিয়ে আসছি কোনো নতুন মণ্ডপের সঙ্গে ভিডিও। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা মণ্ডপ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিছু ভ্যারাইটিস কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ।